Hello friends, we are back, Shomo and I, and we have brought today yet another interesting delicious recipe, chicken momo. তো তার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে বলে দিই। ফাইনলি শ্রেড করা একটা ছোট ক্যাবেজ নিয়েছি আমি। এখানে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ আছে ফাইনলি চপড। এখানে 300 গ্রাম চিকেন নিয়েছি। কিমা করবেন না, একটু চাঙ্কি পিসেস রাখবেন যেরকম আমি কেটেছি। আর ভিনিগারে চুবিয়ে রাখবেন মাংসটাকে ফর অ্যাটলিস্ট 5 মিনিটস মতো। এটা হয়ে গেল। এখানে আমি একটা ছোট ক্যাপসিকাম ফাইনলি চপ করেছি। এখানে আমি 20খানা এই সাইজের কোয়া নিয়েছি, গার্লিকে ফাইনলি চপ করেছি। আর আছে হলো লঙ্কা, গ্রিন চিলিজ ফাইনলি চপ করে নেবেন। আমি গোটা রেখে দিয়েছি এখানে, আমিও চপ করবো পরে। আর আছে হলো আমার কাছে গ্রিন কোরিয়ান্ডার, ধনেপাতা। এক্ষেত্রে কিন্তু আমি একবার বলে দিচ্ছি, পার্সলে কিন্তু একদম মোমোর পুরে ইউজ করবেন না। তার সঙ্গে আমি রেখেছি হলো ব্ল্যাক পেপার, অবশ্যই দিতে হবে। আর ভিনেগার, যদি একটু খট্টা বা একটুখানি সার টেস্ট আপনারা চান পুরটার মধ্যে তাহলে আপনারা অ্যাড করতে পারেন। বাস এই হয়ে গেল আমার কিমার আমার মোমোর পুরের জন্য ইনগ্রেডিয়েন্ট সবকিছু বলার। এবার লেটস গেট স্টার্টেড উইথ দ্য মোমোর পুর। এবার পুরটার জন্য আমি প্রথমে রসুন দিচ্ছি তেলে। তেল আমি সাদা তেল নিয়েছি 3 টেবিল স্পুন। রসুনটা দিলাম। রসুন আর পেঁয়াজ একসঙ্গে ভাজবেন। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। গ্যাস কিন্তু এখন আমি সিমারে রেখেছি যাতে বেশি পুড়ে না যায়। রসুন আর পেঁয়াজটা মোটামুটি আপনাকে ট্রান্সলুসেন্ট ভাজতে হবে। গ্যাসটা আমি সামান্য বাড়ালাম, ভাজছি আমি। ভালো করে এটাকে যতক্ষণ না পেঁয়াজটা আপনার পিঙ্ক একটা কালার ধরছে। লঙ্কা কুচি আমি 3টে লঙ্কা ইউজ করেছি, গ্রিন চিলি অ্যাড করে দিলাম। একসঙ্গে নাড়াতে থাকুন। এখন লঙ্কাটা দিলাম যাতে কিনা হিটটা একদম রিডিউস হয়ে যায়। শুধু স্মেলটা পাবেন কিন্তু লঙ্কা ঝাঁঝটা পাবেন না। মোমো পুরো বেশি ঝাল দিলে আবার খেতে ভালো লাগে না। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে পেঁয়াজটা, ভাজা ভাজা পেঁয়াজ, লঙ্কা এবং রসুন। এখন আমি গ্যাসটাকে একটু সিভার করেছি। এবার আমি দিয়ে দেবো এখানে 1 ছোট চামচের চিনি আর 1 ছোট চামচের নুন। এরপরে ছড়িয়ে দেবেন। নাড়াচাড়া করে দিন। সিভার রেখেছি। এরপরে আমি এর মধ্যে চিকেন গুলো দিয়ে দিচ্ছি। ভিনেগার মাখানো চিকেন দেখুন। এবার আলু আছে, এগুলো একটু ছাড়িয়ে নেবেন এইভাবে। গ্যাসটা আমি সামান্য বাড়াচ্ছি। এইভাবে করতে হবে। চিকেনটা হোক, এরকম আমি 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট একটুখানি কুক করবো। এইভাবে দেখুন, ছড়িয়ে দেবেন এইভাবে। এটা কুক করতে 5 মিনিট আমি রাখবো। দেখুন আমি 5 মিনিট চিকেনটাকে রান্না করার পর চিকেনটা এই কনসিস্টেন্সি হয়েছে। চিকেনটা রান্না হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে একটু ব্ল্যাক পেপার দেব। ব্ল্যাক পেপার যে যেরকম খান সেরকম দেবেন। বেশি ঝাল চাইলে বেশি ঝাল দেবেন, মিডিয়াম চাইলে মিডিয়াম দেবেন। আমি ব্ল্যাক পেপার অ্যাড করলাম। এরপরে আমি অ্যাড করবো একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম। আর আমি অ্যাড করছি ধনেপাতা।
এখন আমি দেবো এর মধ্যে যে ক্যাবেজটা শ্রেড করে রেখেছিলাম, সেই ক্যাবেজটা এইভাবে একটু একটু করে দেবেন, যেমন করে আমি দিচ্ছি। ক্যাবেজটা দেওয়ার পরে মোটামুটি আপনাকে 7 থেকে 8 মিনিট মতো এটাকে ভালো করে কুক করতে হবে। দেখুন ঠিক এইভাবে যেমন করে আমি করছি। দেখুন আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন জল শুকিয়ে গেছে, চিকেন সেদ্ধ হয়ে গেছে, আমার পুরো অলমোস্ট ডান। এই মুহূর্তে আর কিছু অ্যাড করতে হবে না, জাস্ট ফর 2-3 মিনিট একটা চাপা দিয়ে দেবেন এবং এরপরে নামিয়ে রাখবেন। এটা যে মোমোর পুরটা বানিয়েছিলাম এটা, আর তার সঙ্গে ময়দা মেখে রেখে দিয়েছি। আপনারা ভাববেন যে কি হলো, উঠফুট করে বসে আছি, প্রচন্ড ঠান্ডা পড়েছে আজকে, আর রাত্রিবেলা গরম গরম স্যুপ আর চিকেন মোমো। সো স্টার্ট করছি মোমোর পুরটা। আমি এই যে ময়দা আমি মেখে রেখে দিয়েছিলাম। ময়দা আপনারা যেরকম করে ময়দা মাখেন, ময়দা, সাদা তেল আর সামান্য একটু নুন দিয়ে যেরকম করে ময়দা মাখেন, তারপরে লুচি কেটে একটা করে এরকম করে, খুব পাতলা করে বেলবেন না, এই যেমন আমি এরকম করে বেলেছি এরকম। এবার আমি পুরটা দিচ্ছি। একসঙ্গে অনেক বেশি পুর দেবেন না, তাতে কি হয় ফেটে যাওয়ার চান্স থাকে। সো প্লিজ বি ভেরি কেয়ারফুল উইথ ইট। আচ্ছা, এইবার আমি নিলাম এইভাবে। আমি এটাকে প্যাটি শেপে করতে পারেন এইভাবে, দেখুন এরকম করে আটকে দেবেন এটাকে, এইভাবে এখানে রাখলাম। আমি আর একটা আবার দেখাচ্ছি আপনাদের। এই হলো আমি নিলাম এবং এই হলো আমার পুর, আর সামান্য একটু ভেজিস নিচ্ছি এইভাবে। আর একটা হলো এই সাইড থেকে, আর একটা হলো এই সাইড থেকে, আর একটা হলো এইভাবে। খুব সিম্পল। এইভাবে করে আপনারা কিভাবে স্টিমারে করবেন সেটা আমি আপনাদের এবার দেখাবো। এবার আমি বলছি আপনারা কি করে মোমোস গুলোকে স্টিম করবেন। আমি দেখিয়ে দিই। আমার গ্যাস জ্বলছে, গ্যাসটা হাই ফ্লেমেই আছে। এটা একটা হাঁড়ির মধ্যে আমি জল গরম করতে দিয়েছিলাম, হাঁড়িটা গরম জল হচ্ছে। আর এটা একটা ঝাঁঝরির মতো, দেখেছেন কিরকম ডটস আছে এর মধ্যে। ডটস গুলোর মধ্যে অল্প হোয়াইট অয়েল আমি মাখিয়ে নিয়েছি, যাতে কিনা মোমোস গুলো দেওয়ার পরে ওঠাবার সময় না আটকে যায়। দেখুন আমি কটা মোমো দিয়েছি, আপনারা একসাথে 10টা কিংবা 12টা মোমো দিতে পারেন। আমি আর একটা মোমো এখানে দিয়ে দিচ্ছি, আর অনেকগুলো হবে অবশ্য। দেখুন এইভাবে এরকম করে সাইজ করে দিয়ে দেবেন। এইভাবে আমি দিয়ে দিলাম। এবার এটা হবে, জলটা ফুটছে। এবার আপনারা কি করবেন, এই স্টিমিং প্রসেসটা মোটামুটি আপনার 15 মিনিটস রান করবে। 15 মিনিটস হয়ে যাওয়ার পর আপনারা এই ঢাকনাটা এখন চাপা দিচ্ছি, 15 মিনিটস পরে খুলে নেবেন। বাস, দেখুন এখানে একটা হোল আছে, এখান থেকে হলো ভেপারটা বেরোবে। হ্যালো, উই আর ব্যাক। হাই ফ্রেন্ডস। সোমো, এটা কি? হোমমেড মোমো, চিকেন মোমো। আচ্ছা, তুমি একটু দেখিয়ে দাও ওদেরকে যে কি প্লেটটা পুরো হয়েছে। কে দেখাবে? খেয়ে দেখো। Nice. Perfect steamed, perfect boiled, and perfect taste. চিকেন মোমো খুব ঠান্ডা পড়েছে রাত্রিবেলা, উইথ টমেটো সস অ্যান্ড স্যুপ। এটা আমি এগ ড্রপ স্যুপ করেছি। আমি আরেকদিন আপনাদের এগ ড্রপ স্যুপটা করে দেখাবো, বাট ফিলহাল তো সোমু খাচ্ছে। How is it?
Wonderful. স্যুপটা ট্রাই করো। সুইট কর্ন আছে। Wonderful. আর যাওয়ার সময় একটা কথাই বলতে হবে আমাদের দুজনকে, যদি আপনাদের আমাদের এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Till then. Till then, we both are signing off. Bye bye, Shabakir. Good night.